সম্মানিত দর্শক, তো আজকের আমলটা করলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। সে যত দূরে থাক না কেন, আপনি যদি ঠিকমতো এই আমলটা করতে পারেন, ইনশাল্লাহ সে আপনার কাছে আসতে বাধ্য হবে, এমনকি আপনার কথা শুনতে সে বাধ্য হবে। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কী লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে। তো ভাই, সবথেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো ভাই, আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনি যখন আমলটা করবেন, নিরিবিলি এক জায়গায় গিয়ে আমলটা করবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। তো আমলটা শুরু করার আগে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম। যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা সহি শুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। আয়াতটা হলো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে সহি শুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। তো আপনি যখন এই আমলটা করতে যাবেন, যার জন্য করবেন তার নাম মনে রাখা, তার উদ্দেশ্যে কিন্তু আমলটা করতে হবে। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, এই আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, অর্থাৎ সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।